হযরত ঈসা নবীর পাথরটা দেখলেন দুটুকরো হয়ে গেছে। পাথরের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল আছেন। হে নবী ঈসা রূহুল্লাহ, তুমি সিজদায় পড়ে গিয়েছো, তুমি অবাক হয়ে গেছো। 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ওলি ইবাদতে মশগুল আছেন, তুমি অবাক হয়ে গেছো। হে নবী ঈসা রূহুল্লাহ, এর চেয়ে আমি আরো আশ্চর্যজনক ঘটনা তোমাকে আমি আল্লাহ আরো শোনা। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লাইলাতান নিসফে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রিতে যে উম্মতে মুহাম্মাদী আখেরি জামানায়, হে নবী ঈসা রূহুল্লাহ, আখেরি জামানায় আমার নবীর আখেরি জামানার পয়গম্বরের নবীর উম্মতে মুহাম্মাদী যদি শাবান মাসের 14 তারিখ এক রাত যদি ইবাদত করে কাটায়, ওই এক রাতের ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি শোনো, আমি আল্লাহ কত সম্মান দিয়েছি শোনো। ওই এক রাতের ইবাদতটাকে পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দার 400 বছরের ইবাদতের সমান বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরত ঈসা রূহুল্লাহ একদিন পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন। মাঝে মাঝে হুজুর সফরে যেতেন, ভ্রমণ করতেন বাবা। হযরত ঈসা রূহুল্লাহ মাঝে মাঝে সফরে যেতেন, ভ্রমণ করতেন। একদিন পাহাড়ের বুলান্দিতে উঠতে লাগলেন। উঠতে 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 এমন উঁচাইতে উঠে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা বিশাল বড় সাদা গোলাকার পাথর। সেই পাথরটা দুধের মতো সাদা আর মতির মতো ঝলমল ঝলমল করছে। হযরত ঈসা রূহুল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আমার মাবুদ আল্লাহ, এই এত সুন্দর পাথর জীবনে কখনো দেখি না, এই এত সুন্দর পাথর আজকে আপনি আমাকে দেখালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, একটু অপেক্ষা করো, একটু ইন্তজার করো, একটু সাম টাইম ওয়েট, তুমি একটুখানি অপেক্ষা করো, তোমাকে এর থেকে আরো ওয়ান্ডারফুল আমি জিনিস দেখাবো, এর থেকে হতবাক করা জিনিস আমি দেখাবো। কিছু সময় হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর আল্লাহর নির্দেশে ওই পাথরটা, সুন্দর চকচকে গোলাকার পাথরটা, চকচকে ঝকঝকে পাথরটা হঠাৎ করে দুটুকরো হয়ে গেল, শাক হয়ে গেল, দুটুকরো হয়ে পাথরটা ফেটে গেল। এই পাথরটা ফেটে যাওয়ার পরে পাথরের ভিতরে দেখতে পাওয়া যায় একজন আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা সলাতে, আল্লাহর সলাতে নামাজে মশগুল আছে। জোরে হবে না, আরে জোরে হবে না। অনেকে মনে করে, মনে হয় যে আমাদের নবীর আমল থেকে মনে হয় নামাজ এসেছে, তার আগে নামাজ ছিল না। অনেকে চিন্তা করে, এটা ভাবে, কিন্তু এটা ভুল ধারণা। আমি এবারে যখন উমরা হজে গেছিলাম, এবারে সেকেন্ড টাইম, তো আলহামদুলিল্লাহ, তা আমি যখন ওই গারে হেরাতে উঠেছিলাম, উঠে ওখানে 2 রাকাত নামাজ পড়বো বলে লাইন লাগিয়েছিলাম। যারা হাজি সাহেবরা আছে জিজ্ঞাসা করবেন যে তারা ওখানে উঠলে 2 রাকাত নামাজ পড়েন, তবে বয়স্ক হাজি সাহেবরা ওখানে ওঠা খুব মুশকিল, বুঝতে পারছেন। আর আমাদের দেশের হাজি সাহেবরা তো বুড়ো না হলে যায় না হজ করতে, খুব কমই আছে ইয়ং অবস্থায় যায়। জিজ্ঞাসা করলে বলে, হুজুর এখন কি হজ করার বয়স হয়েছে বলুন না, হজ করে এলে তো সেইভাবে আমল করতে হবে নাকি? তার মানে এখন আমল ছাড়া জীবন কাটাচ্ছে, ঘুরিয়ে বলে দিল। হজ করে এলে তো সেইভাবে ভালো মানুষ হতে হবে নাকি? তার মানে এখন খারাপ মানুষ হয়ে জীবন কাটাচ্ছে, ওজনে ঠকাচ্ছে, ভেজাল মাল পাইল করছে, মিথ্যা আশ্রয় নিচ্ছে, চিটিংবাজি করছে, টাকা দিয়ে টাকা দেয় না, লোককে ঘোরাচ্ছে। তাই বলছে, হুজুর এখন হজ করলে তো ভালো মানুষ হতে হবে। তাহলে হজ কখন করবে বাবা? সে বয়স আছে হুজুর, বুড়ো হয় না, একটু
বয়স হোক 70 বছর বয়স, 80 বছর বয়স, ছেলেরা বললে আব্বা তোমার রিটায়ার লাইফ হয়ে গেছে, তোমার আর কোনো কাজ নাই, যাও তোমাকে টাকা দিয়ে টিকিট কেটে দিয়ে চলে যাও আল্লাহর হাওয়ালায়, আল্লাহর হাওয়ালায় চলে যাও, হজ করে এসো। বাপ বলছে বাবা আমি একা যাব, যাও না, ওখানে যদি মারাও যায় তো ওখানে নবীর দেশে মারা যাবে, তোমার কপাল কত ভালো। ছেলেরাও চিন্তা আর কিছু করেনি, জানতো সব তো হয়ে গেছে গোছানো, বাপ মরলি কি আর বাঁচলি কি, হজে গেলে বললে বরং আল্লাহ জান্নাত তাড়াতাড়ি দিয়ে দেবে। বাপ মনে মনে করছে হজে যাচ্ছে, সেখানে গিয়ে না পারছে মিনা মুজদালফায় গিয়ে ভাই আমার গিয়ে ঠিকঠাক ভাবে কাজ করতে, না পারছে সাফা মারোয়া সাই করার জন্য ছোটাছুটি করতে, না পারছে গাড়ে হেরায় উঠতে পারছে, না দেখতে পাই গাড়ে সুর, না আপনার তওয়াফে কাবা ঠিকঠাক ভাবে করতে পারে, সব জায়গায় শুধু গাড়ি খোঁজে, গাড়ি গাড়ি দাও ভাই, গাড়ি পয়সা আছে রিয়াল দিচ্ছে, গাড়ি চেপে ঘুরছে। সেই হজ আর মেহনতে ঘাম ঝরানো হজ দুটো কি এক হলো? আপনি 7 চক্কর মারতে মারতে ঘেমে যাবেন, টস টস করে পানি ঝরবে পায়ের তলা। যদিও এখন আরব সরকার এমন একটা পাথর, আমি পাথরের ওয়াজটা করেছি, সাদা পাথরের ওয়াজ আমার করা আছে, ইন্টারনেটে দেখবেন আপনারা পাবেন, সাদা পাথরের ওয়াজ। ভাই আমার দোস্ত আমার, ওই সাদা পাথর এখন আরব সরকার বিছিয়ে দিয়েছে। ওই সাদা পাথর প্রচন্ড যত রৌদ্র হোক না কেন কখনো গরম হয় না। আল্লাহর কুদরতি পাথর। একটা ছোট পাহাড়ি ছিল, ওটা একটা ছোট পাহাড়ি ছিল, এ পর্যন্ত আবিষ্কার হয়েছে একটা ছোট পাহাড়ি, পৃথিবীতে আর কোনো পাহাড়ে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেটা মিশরের একজন ইঞ্জিনিয়ার এই তথ্য দিয়েছিলেন বাদশাহ, ভাই আমার বাদশাহ সাউদকে, বাদশাহ সাউদকে। সেই বাদশাহ সাউদের পরামর্শে সেই মিশরের ইঞ্জিনিয়ার চলে গিয়েছিলেন ভাই আমার, সেখান থেকে গিয়ে অনেক মূল্য দিয়ে সেই পাথর কিনে নিয়ে সেই কাবা ঘরের ওই চতুর্দিকে যেখানে লোকে তোয়াফ করে দেখবেন সাদা পাথর। আপনি খালি পায়ে হাঁটবেন, প্রচন্ড তাপ, বাইরে বেরোবেন পা রাখতে পারবেন না, পা পুড়ে যাবে। হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন, পা পুড়ে যাবে। কিন্তু ওই কাবা শরীফের চত্বরে যখন হাঁটবেন, রাসূলের রাউজার চত্বরটা যখন হাঁটবেন, পাটা ঠান্ডা, যেন মনে হচ্ছে কুদরতি এসি চলছে তলায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো বয়স্ক অবস্থায় গেলে ওই হেঁটে হেঁটে কিন্তু আপনি তোয়াফ করতে পারবেন না, কষ্ট হবে। সেজন্য ইয়ং অবস্থায় আল্লাহ যখনই হজ ফরজ করেছে তখনই হজ করে আসুন, তখনই হজ করে আসুন। আর আল্লাহ তো আপনাকে গুনাহ করার জন্য পৃথিবীতে পাঠায়নি, বাই চান্স গুনাহ হয়েছে মাফ চান, সিজদায় গিয়ে বলুন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজে গিয়ে সিজদায় গিয়ে বলুন যে আল্লাহ আমার পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমার স্লিপ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদলে আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। হে তরুণ যুবকেরা, মাঝখানে একটা কথা বলেনি, তওবার কথা যখন এসেছে খুব ইম্পর্টেন্ট কথা। পরে আমি সাদা পাথরের কথাই যাব, পরে আমি ঈসা নবীর ওই সাদা পাথরের কথাই যাব। তার আগে একটু তওবার কথা আপনাদের মাঝখানে বলে নিন, কারণ আজকের পর থেকে আপনি তওবা করুন, তাহলে ওয়াজ শোনা সার্থক হবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমার কাছে তওবা করো, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে তোমরা তওবা করো। আপনার কালবটা ঠিক করুন, অন্তরটা ঠিক করুন, হৃদয়টা ঠিক করুন। হৃদয়টা ঠিক করে যতটুকু ইবাদত করবেন ততটুকুই কাজে লাগবে। এর জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষার রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার পরীক্ষায় পাস করাবে না। ভাই আমার, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কোনো কাজে লাগবে না। মোবাইলটা বড় কিনেছেন, বড় মোবাইলটা কিনেছেন, অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলটা কিনেছেন বাবা, সিম কার্ডটা ফাঁকা। আর যদি সেখানে দেওয়া হয় অনেকগুলো অ্যাপস দেওয়া হয় রাখা, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে সিম কার্ড ছাড়া কোনো অ্যাপস কাজে লাগবে না। এই অ্যান্ড্রয়েড মোবাইলটা খেলনা হয়ে যায়। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, আর রোল নাম্বার ছাড়া পরীক্ষার খাতার যেমন কোনো মূল্য নাই। আপনার কাল্প যদি ভালো না হয়,
কাল্ব যদি ঠিক না হয় কোনো ইবাদতের মূল্য হবে না। এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটা বলা হয়েছে, প্রথম হাদিসই বলা হয়েছে। ইমাম বুখারী নবীর হাদিসটাকে, এই হাদিসটাকে প্রথমে নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি নামাজ পড়ছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনার নামাজটা কাজে লাগবে। রোজা রেখেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রোজাটা কাজে লাগবে। দাড়িটা রেখেছেন নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীর সুন্নত মনে করে দাড়ি রেখেছেন, তাই আমার ওই ইবাদতটা, ওই দাড়িটা কাজে লাগবে। দাড়িটা রেখেছেন, আমি বলেছি দাড়ির মধ্যে সায়েন্স আছে। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আসে, অতি বেগুনি রশ্মিটা আমাদের শরীরে ক্ষতি করে, সাইড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে দাঁড়িয়ে আছেন তাদের মুখটা থেকে মুখটাকে অতি বেগুনি রশ্মি দাড়ির ওসিলায় অতি বেগুনি রশ্মিকে দাড়ি রক্ষা করে দেয়, স্কিনকে সুস্থ রাখে, ভালো রাখে। দাড়ি আপনার উপকারে লাগে। এটা আমার মন গড়া কথা বলছি না। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষণা হয়েছে দাড়ি নিয়ে। হে তরুণ যুবকেরা, আপনি যদি নামাজ পড়েন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। আপনি যদি ব্যায়াম মনে করে নামাজ পড়েন, নামাজ কোনো কাজে লাগবে না। রমজানের রোজা যদি আপনি রাখেন, ভাই আমার বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি বলছেন রমজানের রোজা যদি নিয়মিত ঠিকভাবে রাখা হয় তাহলে সেটা ক্যান্সারের জীবাণুকে রোজা নষ্ট করে দেয়। যে বান্দা রমজানের রোজা রাখবে তার শরীরে ক্যান্সারের জীবাণু থাকবে না। আপনি যদি ক্যান্সারের জীবাণু মারার জন্য রোজা রাখেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে, ভাই আমার ইমাম বুখারী এই হাদিসটা প্রথম নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যার ভালো তার আমল ভালো। লোক দেখানোর জন্য নামাজ পড়লে কোনো কাজে লাগবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য পড়ে, যারা অবহেলা করে, নামাজ নিয়ে অবহেলা করে, যারা দেখানোর জন্য করে, তারা ধ্বংসপ্রাপ্ত। ওই নামাজির কোনো কাজ নাই। তাহলে আমাদেরকে সবটাই আল্লাহর জন্য করতে হবে, লিল্লাহিয়াতের জন্য করতে হবে। এই জন্য আমার নবী বলেছেন, নবী কি বলেছেন? দয়ার নবী বলেছেন যে আত-তাকওয়া হা হুনা, তাকওয়াটা কোথায় থাকে? তাকওয়াটা থাকে এইখানে, হৃদয়ে। তাকওয়াটা থাকে হৃদয়ে। যার কাল্ব ভালো সারা শরীর ভালো। নবী অন্য জায়গায় বলেছেন শরীরের একটা গোস্তের টুকরা আছে, সেটা যদি কারো ভালো হয় সারা শরীরটা ভালো, সেটা যদি খারাপ হয় সারা শরীরটা খারাপ। নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পা বাজিও করছে, নামাজ রোজা রেখেছে, কিন্তু এত কঠোর, এত কঠোর, এত বজ্জাত, এর গীবত করে, ওর গীবত করে। এই নামাজি মানুষ গীবত শিকায়ত করতে পারে? আপনাদের দিককার লোক নামাজিরা গীবত শিকায়ত করে না, করে নাকি? চগলখড়ি করে নাকি? এর কথা একে লাগানো, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ করে না। এদিককার লোক করে না, কি করে? নামাজি লোক তো করতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, পায়ের উপরে পাতুল দিয়ে চেয়ারে বসে আর হাতে লটারির টিকিট নিয়ে মেলাচ্ছে, খাতায় লাগাচ্ছে, দেখছে 5 লাখ লেগেছে নাকি। আমি নিজের চোখে দেখেছি। সেদিন থেকে ভাবলাম তাহলে নামাজি লোক লটারির টিকিটও কাটতে পারে। এই জন্যে নবী বলেছেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়াটা এখানে থাকে। আপনার ব্যবহারটা হবে নবী আনা ব্যবহার, কালচারটা হবে নবী আনা কালচার। আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, তারা খুশি হবে। আপনার উজ্জ্বল ভাই আমার ব্যবহারে, চরিত্রে, আপনার কথাতে মানুষ মুগ্ধ হবে। আপনি ওজনে ঠকাতে পারবেন না, আপনি আলছেটে বাড়াতে পারবেন না, আপনি কথা দিয়ে কোনো বাচ্চা ছেলেকে কষ্ট দিতে পারবেন না, আপনার জবান দিয়ে কোনো বয়স্ক মানুষকে আঘাত করতে পারবেন না। আপনি আপনার হাত দিয়ে ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোনো ভাই কষ্ট পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীর হাদিস। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি মুখ দিয়ে গালাগালি করছেন, ছি 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 ছি। চাচা আসরের নামাজ পড়ে এলো, এসে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে? না মুরগির ডিম নিয়ে। এর ঘরের মুরগি ওর খুলনায় ডিম পেড়ে দিয়েছে, ওর ঘরের মুরগি তার খুলনায় ডিম পেড়ে দিয়েছে। এ বলে এটা আমার ডিম, ও বলে এটা আমার ডিম। মানে আমার মুরগির ডিম।
ঝগড়া চলছে ফুল পিকআপে। চাচা আসরের নামাজ পড়ে ফিরে এসে বলছে, কি হলো রে ফুলটুসি? আর বলো না আব্বা, দেখো না আমাদের মুরগি ওদের খোল লাগিয়ে ডিম পেড়ে দিয়ে ডিমটা এখন দিচ্ছে না, কি করি বলো দেখিনি। ওই জন্য মা বলেছে তো ঝগড়া করছে। বাপের মাথাটা হয়ে গেল গরম, তাই নাকি? ঠিক আছে, টুপিটা ধর। টুপিটা খুলে দিল, ধর টুপিটা। জামাটা খুলে ফেললো, ধর। ক্যাচাটা মেরে ফেললো, অমুকের বাচ্চারা মায়ের দুধ খেয়েছিস, বেরিয়ে আয়। কোথায় তাকুয়া গেল? তোমার জবানটাই তো ঠিক নাই, অন্তরে হিংসা, মনে বিদ্বেষ, চগলখড়ি করো, চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোকের বদনাম করো, নিজে ভালো সবাই খারাপ। যে অন্যায় করেছে সে আল্লাহর দরবারে জবাব দিবে, যে অন্যায় করেছে সে আল্লাহর দরবারে জবাব দেবে। তুমি তার গীবত করতে গিয়ে তুমি তোমার নেকিটা তার কাছে কেন দিচ্ছ? কাল কিয়ামতের দিনে তোমার নেক আমলটা কেটে তার অঙ্কে দিয়ে দেওয়া হবে, তার খাতায় দিয়ে দেওয়া হবে। তুমি কি জানো না? তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি 3 দিনের বেশি কথা বন্ধ রেখে দিয়েছো। সালাম কালাম দাও না, সালামটা দাও ন্যূনতম। সে খারাপ লোক, সে বাজে লোক, তোমার ডিউটি তোমার সালাম দিয়ে বেরিয়ে যাওয়া। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সে খারাপ, সে কোনো তার মধ্যে কোনো মানবিকতা বোধ নাই, মনুষ্যত্ব বোধ নাই, কিন্তু সে তোমার কলেমার ভাই, সে নামাজে যায়, সে জুম্মার দিনে যায়, সে ঈদের দিনে যায়, তার মানে সে মুসলিম বলে দাবি করে। মরার পরে তাকে মুসলমানদের কবরে দেওয়া হবে, তাহলে মানে সে মুসলমান বলে দাবি করে, সে খারাপ। এখন হেদায়েত হয়নি, তোমার দায়িত্ব হেদায়েত করা। যদি না হয় অন্তত তুমি কথা বন্ধ রাখবে না, তুমি তার সঙ্গে সামনাসামনি দেখা হলে আসসালামু আলাইকুম এটুকু দাও। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। যে বান্দা আগে সালাম দেবে, নবী বলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, দয়ার নবী বলেছেন, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা বড় বালাখানা তৈরি করে দেবেন। জোরে হবে না? আরে জোরে হবে না? আজকে মুসলমান, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। আজকে যদি আমরা আলেমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম, তাহলে দেখতেন আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে যেত। আজকে আমি একটা এমন কথা বলে দিয়ে চলে যাব, কাল সকাল থেকে আপনাদের এলাকায় পাড়ায় পাড়ায় চায়ের দোকানে এক পক্ষ আমার হয়ে কথা বলবে, আর এক পক্ষ অন্যজনের হয়ে কথা বলবে। আছে না নাই? দ্বন্দ্ব বাড়বে, দ্বন্দ্ব কমবে না। বন্ধুরা আমার, এই জন্য আমার নবী বলেছেন, জুব্বা পড়লি আলেম নয়, কোরআনের আয়াত পড়লে হাদিস পড়লি আলেম নয়। সবাইকে আলেম ভাববেন না, সবাইকে মাওলানা বলে দাওয়াত করবেন না, সবাইয়ের ওয়াজ শুনবেন না। আমার নবী বলে দিয়েছেন, এক শ্রেণীর আলেম হবে, তারা কারা? তারা হবে নবীদের ওয়ারিস, যাদের কথার সঙ্গে অন্তরের মিল থাকবে, যাদের কথার সঙ্গে অন্তরের মিল থাকবে। আমি যেটা করি না সেটা আমি এখানে বলবো না, যদি বলি আমি মুনাফিক। আমি নিজে নামাজ পড়ি না, আপনাকে নামাজ পড়তে বলে যাচ্ছি। ছি 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 ছি। আমি নিজে তাকওয়া মেনে, আমার নিজের মধ্যে তাকওয়া নাই, আমি আপনাকে তাকওয়ার ওয়াজ করছি। আমি নিজে জিকির করি না, আপনাকে জিকির করতে বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। নবী বলছেন, এক শ্রেণীর আলেম হবে আমার উম্মতের মধ্যে, কুলুবুহুম কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, কথাগুলো নবীদের কথার মতো হবে, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে অন্তরটা। কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। এটা এক শ্রেণীর আলেম, নবী পরিচয় দিয়ে গেছেন। এই নবীর কথা বলছি, আমি নিজে বানিয়ে বলছি না। আলেম ওলামা হাফেজ সাহেবদের, মৌলানা সাহেবদের জিজ্ঞাসা করবেন, মুফতি সাহেবদের। এটা এক ধরনের আলেম, আর এক ধরনের আলেমের কথা নবী বলেছেন, যাদের জবানের সঙ্গে অন্তরের মিল হবে, যাদের জবানের সঙ্গে অন্তরের মিল হবে, মুখটাও যেমন অন্তরটাও তেমন। তারা যা বলে নিজে বাস্তবায়িত করে, নিজেও সেটা আমল করে, সেইভাবে চলার চেষ্টা করে। এরা কারা? এদের কথা নবী বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের বংশধর। জোরে হবে না? শুধু তাই নয়, এদের আল্লাহ এত সম্মান দেবেন,
এত ইজ্জত রেখেছেন, দুনিয়ার মানুষ ইজ্জত দিক আর নাই দিক, আল্লাহর দরবারে এদের এত ইজ্জত। দয়ার নবী বলছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা এই পর্যায়ের আলেম হবে তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ের সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কি মর্যাদা, বানি ইসরাইল যুগের নবীদের কত সম্মান, ঈসা নবী, মুসা নবী, ভাই আমার দোস্ত আমার দাউদ নবী, সুলাইমান নবী, কত সম্মান। আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তাদের আল্লাহ এই সম্মান দেবেন। এই সম্মান আল্লাহ দিয়েছেন কাদের? আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, জামানার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 হুজুর পীর কেবলা যারা আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা ছিলেন, যাদের জবানটা যেমন ছিল অন্তরটা তেমন ছিল। বসিরহাট আল্লামা হুজুরের ভাই আমার যেমন জবান তেমন অন্তর ছিল। ভাই আমার দোস্ত আমার, আর আমার পীরনগরী হুজুর দাদাজান পীরনগরী হুজুরের, মায়াপুর পীরনগরী হুজুরের ভাই আমার জিন্দা পীর বলতো লোকে। হিন্দুরা বলতো দেবতা, হিন্দুরা বলতো ভগবান, হিন্দুরা বলতো, তারা তো বোঝে না জানে না, তারা বলতো ভগবান দেবতা। আর মুসলমানরা বলতো জিন্দা পীর জিন্দা ওলি। হুজুরের দোয়াটা দোয়ায়ে মুস্তাজিব ছিল, হুজুর যেটা দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত। এই পর্যায়ে আল্লাহ ওলি ছিলেন। কটায় শেষ করবো, কটায় শেষ করবো বলেই তো হবে না, লোকজন উঠে যাবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الرزق إنك لا تخلف الميعاد। আজান যখন দেবে আজানের জবাব দেবে। আমি এর আগে ওয়াজে বলেছি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন যখন আজান দেওয়া হবে আজানের জবাব দেবে। জবাব দেওয়া খুব সহজ, মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, মনে মনে বলবেন তাই, যেটা মুয়াজ্জিন বলবে সেটাই মনে মনে বলবেন। খালি দুটো জায়গায় চেঞ্জ করবেন, যখন বলবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গাতে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন এইভাবে যারা আজানের জবাব দেয় ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে। এখন আমাদের ঘরের ছেলেরা গান শুনলে সাউন্ডটা কমিয়ে দেয়, ভাই আমার ওই টিভি দেখলে ভলিউমটা কমিয়ে দেয়, মায়েরা আজান হলে মাথায় কাপড় নাই কাপড়টা দিয়ে দেয়, মনে করে এটাই মনে হয় আজানের জবাব হয়ে গেল। না, আজান দেবে আজানের জবাব দেবেন, সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নেবেন। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা, নানাজান বলতেন। আর আমার দাদাজান পীরনগরী হুজুর বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 5 বারম 60, 12 মিনিট করে সময় দিলে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হবে। এই নামাজ ছেড়ে দিও না বাবা, 5 বারম 60, 1 ঘন্টা নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? আমরা ঠিক টাইমে জলসা শেষ করবো ইনশাআল্লাহ, তারপরে আপনারা নামাজ পড়বেন, আমরা সকলে নামাজ পড়বো। তাই নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই,
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। হুজুর ফজর বেলা ঘুমে কেটে যায়, জোহরে কাজ করব না, নামাজ পড়বো, কাজ না করলে খাবো কি? আসর আর মগরিব মাইন্ড ফ্রেশ করি, একটু তাস খেলা, ক্যারাম খেলা, টিভি দেখা, মাইন্ড ফ্রেশ করতে গিয়ে চলে যায়। আর এসার সময় হুজুর খায় আর ঘুমায়, কোনটা দিয়ে আজান হয় নামাজ যাই বুঝতেই পারি নাই, তাই আমার কলমে তুলে ধরেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যেটা বলেন কে? বড় দোকান করেছেন, খদ্দের আনানোর মালিক কে? আপনি বলবেন হুজুর দোকান যা চকচকে করেছি খদ্দের আসবে না, মানে খদ্দের মাথায় যদি ঢুকে যায় বড় দোকান করেছে, বেশি টাকা ইনভেস্ট করেছে, গেলে গলা কেটে পয়সা নেবে, বাবা যাবো না, আমার পুরানো দোকানই ভালো, তাহলে তো দোকান খোলা থাকবে, মাছিটা ঢুকবে আর বেরোবে, খদ্দের আর আসবে না। অনেক চাষ করেছেন, ফসল চাষ, এই যে আপনাদের এই যে সব আপনার এই যে আপনার যে ফসলগুলো চাষ হচ্ছে, আনাজ, পেঁয়াজ, ফুলকলি, আপনার আরো যে সমস্ত চাষগুলো হচ্ছে, বিরাট চাষ করেছেন, কিন্তু অনাবৃষ্টি হলো কিংবা অতিবৃষ্টি হলো কিংবা খরা হলো কিংবা শিলাবৃষ্টি হলো, দেখেননি? এই আলুর সময় আমাদের দিকে আলু চাষ হয়, আলুর সময় এত পানি হয়েছিল, এই পানি দেখে চাষি দেখলো ধার করে চাষ করেছি, আলু আর হবে না, আত্মহত্যা করে ফেলেছিল। যদিও যারা ইসলাম জানে, যারা মুসলিম, তারা তো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে কখনো জান্নাত পাওয়া যায় না, কথা ঠিক না ভুল? তো এর দলিল অনেক আছে, তো যারা জানে না তারা করে ফেলে। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে হাইব্রিড পোকা যদি চাষে দিয়ে দেয় চাষটা হবে না, স্প্রে করলেও কাজ হবে না, তাহলে ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? যারা বলেন কে? তাই আল্লাহ বলছেন হাইয়া আলা সলাহ, বলে দাও হাইয়া আলা সলাহ, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এলে হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাহলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না। আমার আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজটা পড়েন আর মুখে যদি দাড়িটা রাখেন, নবীর অনেক সুন্নতের ওয়াজ আমি করেছি, এখনই দু একটা সুন্নত বলে ফেলেছি। হ্যাঁ, দাড়ির মধ্যে সুন্নত, আরো কি কি সুন্নত বললাম। তো এই দাড়ি নামক সুন্নতটা যদি আপনি রাখেন, মনে রাখবেন কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো দাড়ি। আপনার বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, যুবক মানুষ
হ্যাঁ, এদিক ওদিক ছোটাছুটি করেন, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে। আচ্ছা, বিরাট কোহলির তো লজ্জা লাগে না, হরভজন সিং এর তো লজ্জা লাগে না, লিওনেল মেসির তো লজ্জা লাগে না, আর হাসি মামলা তো ইমানের পাওয়ার অনেক, এত বড় দাড়ি, বুঝতে পারছেন? মঈন আলী খান তো ইমানের শক্তি অনেক, এত বড় খেলোয়াড় হয়ে এত বড় দাড়ি রেখে মাঠ কাঁপাচ্ছেন, সারা পৃথিবীতে দাড়ি রিপ্রেজেন্ট করছেন, দাড়ির রিপ্রেজেন্ট করছেন, দাড়ির প্রেজেন্ট করছেন। দেখো আমার নবীর সুন্নত আমি মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ না লজ্জা নাই। আমি আপনাকে তারপরেও বলছি, যদি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, কিন্তু কাল্পটা ঠিক রেখে, ফ্যাশন দাড়ি মনে করে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোটটায় রাখুন। আজকে ছোট আছে, কাল বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো, কাজা হলে কাজা পড়বো, দাঁড়াতে না পারলে মাটিতে বসে পড়বো। অনেকে চেয়ারে নামাজ পড়েন, যদি বসার ক্ষমতা থাকে চেয়ারে পড়বেন না, মাটিতে বসার যদি শক্তি না থাকে তার জন্য চেয়ারের ফতোয়া। চেয়ারে আপনি বসতে পারেন না, সবাই ডায়ে বায়ে মাটিতে বসে থাকবেন, আপনি বাদশার মতো চেয়ারে বসে নামাজ পড়বেন, এই অধিকার ইসলাম দেয়নি। ইসলাম সবাইয়ের মর্যাদা সমান করেছে। তখনই আপনি চেয়ার ইউজ করতে পারবেন যখন আপনার মাটিতে বসার পর্যন্ত ক্ষমতা নাই। এর দলিল অনেক আছে, আমি অনেক ওয়াজ করেছি এই নিয়ে। এক ধারে দাঁড়াবেন, মাঝখানে নয়। চেয়ার যদি ইউজ করতে হয় এক ধারে চলে যাবেন, গিয়ে চেয়ার ইউজ করবেন। ভাইরা আমার, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বেন, বসে না পড়লে শুয়ে পড়বেন, শুয়ে হাত পা না নাড়তে পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আজ থেকে ওয়াদা করুন, আল্লাহ বলছেন নামাজ যে পড়ে তার আমার আল্লাহ অশ্লীলতা অন্যায়গুলো তার থেকে দূর করে দেন। নামাজ আর দাড়িওয়ালা মানুষের কথা আমি বলি, 70% অপরাধ তার থেকে সরে চলে যায়, জান্নাতের দিকে সে 70% কেন আরো বেশি এগিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কবে মারা যাবেন, কবে কবরে চলে যাবেন গ্যারান্টি নাই, কিন্তু নামাজি হয়ে নামাজিদের খাতায় নামটা উঠে যাক, দাড়িওয়ালা হয়ে দাড়িওয়ালাদের খাতায়, সুন্নতের খাতায় নামটা উঠে যাক। হাতটা তুলে দেখেন তা কারা কারা নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, কারা কারা হাতটা তোলেন, হাতটা তোলেন। এই ইয়ং ছেলেরা, যুবকেরা, মরলে বুঝতে পারে কবরে গেলে, হার্ট অ্যাটাক করলে এক্ষুনি চলে যাবে, একদম পুরো ভেলোর চলে যাবে। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে। আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে ছোট হোক বড় হোক দাড়িটা রাখা শুরু করুন। ছোট রাখুন, আমি বলছি না এক্ষুনি বড় রাখতে হবে, ছোট রাখুন, কিন্তু নামাজটা পড়ুন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, উম্মতে মুহাম্মাদের কি সম্মান, কি ইজ্জত আল্লাহ দিলেন বাবা। ঈসা নবীর কথা বলছিলাম, মাঝখানে আর একটা কথার দিকে যাচ্ছিলাম, তওবার কথার দিকে যাচ্ছিলাম, কিন্তু তওবার কথা আর বলতে পারবো না, তওবা নিয়ে উদাহরণটা দিতে পারবো না। শুধু এটুকু বলবো, অন্তর থেকে তওবা করুন। যে তওবাটা আজকে করবেন, সে তওবার উপর কায়েম থাকার চেষ্টা করুন, আর সেই কায়েম থেকে, তওবার উপর কায়েম থেকে আল্লাহর কাছে কাঁদুন, আমার আল্লাহ আপনার জীবনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে শুনে রেখে দেন, উম্মতে মুহাম্মাদের ইজ্জতের কথা বলছিলাম। হযরত ঈসা নবীর পাথরটা দেখলেন দুটুকরো হয়ে গেছে, পাথরের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল আছেন। তিনি যখন সালাতটা ত্যাগ করলেন, সালাত থেকে যখন ফারেগ হলেন, সালামটা যখন ফিরালেন, হযরত ঈসা নবীকে যখন দেখতে পেলেন, সালাম দিলেন, মুসাফা হলো। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এখানে কত বছর ইবাদত করছেন? সেই সময় তিনি মানুষটা বললেন, আমি এই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতায় 400 বছর ধরে আল্লাহর ইবাদতে আছি। এ তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আপনি এখানে কি খান কি পান করেন? কি খান কি পান করেন? বলে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে কিছু খাবার দেন,
সেই খাবারগুলো আমি এখানে খাই, এখানে সেই খাবারগুলো খেয়ে থাকি, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য খাবার পাঠিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পাথরের ভিতরে আল্লাহর নেক বান্দা কুদরতি খাবার খেয়ে 400 বছর ইবাদত করেন। মনে রাখবেন বাবা, এক শ্রেণীর মানুষ আমরা বলি আল্লাহর ওলিরা মরে মুর্দা না মরে জিন্দা। মরে কি জিন্দা না মুর্দা? জোরে বলেন। মরে জিন্দা। এই এক শ্রেণীর মানুষ বেরিয়েছে এখন, তাদের নাম, তাদেরকে আমি বলি এরা হলো আহলে খবিস। এরা হলো আহলে খবিস, এরা নামধারী। এরা কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। এরা পরে ঠিক ব্যাখ্যা করে ভুল। এরা নবীদের মহাব্বত এদের নাই, ওলিয়া উলিয়াদের মহাব্বত নাই। এদের বড় বড় যারা শায়েখ তারা এত বিয়াদবি করছে, করতে করতে হযরতে ওমর ফারুককে বেদাতি বলেছে। এদের বড় শায়েখ হযরতে ওসমান জিন্নুরাইনকে বেদাতি বলেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এরা মুশরিক বলেছে। খাজা গরিব নওয়াজকে এরা মুশরিক বলেছে। তাই আমি এদের নাম দিয়েছি আহলে খবিস। এরা তো মুসলমানই নয়। তবলিগ, দেওবন্দি, বেরেলি, আপনার ফুরফুরাবি, যত পীর মাসায়েকের যত দল আছে, যত ভাই আমার পীরপন্থী, ভাই আমার মালিকি, হাম্বালি, সাফি, হানাফি যত আছে, মৌলিক বিষয়ে গন্ডগোল নাই। 5টা জিনিস তারা ঠিকঠাক মানে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু স্টাইল কিছু আমলগত একে অপরের আলাদা হতে পারে। এই আমলগত মতপার্থক্য নবীদের জামানাতেও ছিল, সাহাবাদের জামানাতেও ছিল। তাই এই সব নিয়ে মারপিট, ঝগড়া, হাঙ্গামা করবেন না। কিন্তু ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলিরা, আমেরিকানরা এই আমাদের মাঝখানে যাতে ফিতনা তৈরি করে, তার জন্য এই বক্তাগুলোকে নিয়োগ করেছে। এই বক্তাগুলোকে নিয়োগ করে দিয়েছে। আমাদের মধ্যে থেকে এদেরকে হায়ার করে নিয়েছে, টাকা দিয়ে, মাইনে দিয়ে কিনে নিয়েছে। কিনে নিয়ে তাদের কাজ শুধু ভাই আমার হারাম, হালাল, নাজায়েজ, জায়েজ, এইসব ভাই আমার যেগুলো জায়েজ জিনিসকে নাজায়েজ বলা, নাজায়েজ জিনিসকে জায়েজ বলা, এই সব কথা বলে দেখুন এদের বক্তব্যগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন এরা জায়েজকে নাজায়েজ বলছে, নাজায়েজকে জায়েজ বলছে। এই করেই বিভ্রান্ত মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, মারপিট, হাঙ্গামা ভাই আমার এরা তৈরি করছে। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন আমি এর আগে আপনাদের মাঝখানে শুনিয়েছিলাম, আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই সময় বক্তব্যটা আমি শুনিয়ে দিয়েছিলাম। আজকাল শোনানোর মতো ক্ষমতা নেই, তবে আমি চেষ্টা করছি যদি একবার শুনিয়ে দেওয়া যায় তাহলে আমি চেষ্টা করছি। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ। এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ আল্লাহর নাম নেই বলছে। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে, কোরআন মাজিদ খুলে দেখবেন আর রশিদ নাম আছে কিনা। এই জন্য হাজার হাজার মানুষের নাম আব্দুর রশিদ আছে না নাই? এই ইয়াসিন আছে না নাই? বলছে কোরআনের একটা সূরার নাম আছে ইয়াসিন, সেজন্য নাকি ইয়াসিন নাম রাখা যাবে না। কোথা থেকে মাসলা সব মুফতি হয়েছে এরা সব জিজ্ঞাসা করবেন। এদের কোনো ডিগ্রি নাই, এদের কোনো ডিগ্রি নাই। ভাইরা আমার, আমি এর আগে অনেক ব্যাখ্যা করে দিয়েছি, এই বক্তব্যের উপরে ব্যাখ্যা করেছি, ভাইরাল হয়েছে বক্তব্য। আমি শুধু এটুকু বোঝানোর জন্য বলছি যে কথাগুলো বলছি, কারণ এই শ্রেণীর মানুষগুলো আমাদের মাঝখানে কিন্তু গন্ডগোল লাগাচ্ছে। এদের থেকে দূরে থাকতে হবে। যে বক্তার বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের কথার বিরুদ্ধে যায়, এদের বক্তব্য শুনবেন না, শুনলেও আমল করবেন না, মাথায় রাখবেন। তো বাপজি আমার, উম্মতে মুহাম্মাদের কিন্তু আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। শেষ আলোচনা এটুকু বলি, শেষ করব। এই যে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাস চলছে আমাদের মাঝখান থেকে। এই 14 তারিখ কবে? 14 তারিখ কবে? সম্ভবত 25শে ফেব্রুয়ারি, তাই তো? শনি রবি, রবিবার মনে হয় রাত্রি, সামনে রবিবার দিনগত রাত্রি মনে হয়। শ্রাবণ মাস, ওরা বলে বেদাত, চলবে না। রোজা রাখা চলবে না, আই মানুষকে খাওয়ানো চলবে না, কবর জিয়ারত চলবে না, সব ওদের কাছে। আমরা যেগুলো
জায়েজ কো জায়েজ বলি, ওরা সেগুলো বলে নাজায়েজ। আমরা যেগুলো নাজায়েজ বলি ওরা বলে জায়েজ। এমন অশ্লীল অশ্লীল খারাপ খারাপ জিনিস ওরা জায়েজ বলেছে, আপনি শুনলে আমি ভাষায় বলতে পারবো না, ভাষাই বলতে পারবো না, মানে কি বলবো, মানে এই কথাগুলো ইউজ করা যাবে না, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটুখানি সার্চ করে দেখবেন ওদের বক্তাদের ভাইয়া বক্তব্যগুলো, আমি আপনাদের মাঝখানে আর বলবো না। বন্ধুরা আমার, এই শ্রেণীর কথাগুলো মাথায় রাখতে হবে, একটু সাবধান করার জন্য বলছি। আমি কারো নাম ধরে কখনো বলি না, আর বলবো না। মনে রাখবেন বাবজি আমার, তো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। এই শাবান মাস 14 তারিখ দিনগত রাত্রিতে নেসফুস শাবান বলা হয়েছে। এই নেসফুস শাবানে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে চলে গিয়ে জান্নাতুল বাকি, সামনে জান্নাতুল বাকিতে চোখ ভরে কেঁদেছিলেন। আর মা আয়েশা যখন জিজ্ঞাসা করেছিলেন আপনি এত কাঁদলেন কেন, তখন আমার নবী বললেন এই যে আমার এখানে কয়েকটা যে ভাই আমার যারা চাষ করে, ছাগল চাষ করে, তারা ছাগল চাষে বিখ্যাত, সেই মদিনা শরীফের বিখ্যাত কয়েকটা গোত্র, তাদের কথা উল্লেখ করে নবী বললেন তাদের পালেতে যত ছাগল আছে সেই ছাগলের গায়ে কত লোম আছে তুমি কি জানো? ওই লোম পরিমাণ গুণে শেষ করা যাবে না। আমার উম্মতিদের আজকের রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। জোরে হবে না? এই শাবান মাসে আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা এই শাবান মাসে রাখতেন। আপনি 13, 14, 15, 3 দিন রোজা রাখার চেষ্টা করুন যদি সম্ভব হয়, তবে নফল রোজা নাও রাখতে পারেন, রাখলে ভালো। রমজানের আগে নবী এই রোজাগুলো রাখতেন। রমজান মাসের আগে শাবান মাসের রোজা অনেক বরকতময়, রোজা রাখতেন। ভাইয়েরা আমার, এই শাবান মাসের 14 তারিখের এত সম্মান, এত ইজ্জত, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনাকে কুদরতি খাবার খাইয়ে, কুদরতি ভাবে খাবার খাইয়ে আল্লাহ পাথরের ভিতরে রেখেছেন। এই জন্য আমরা বলি না ওলিরা মরে মুর্দানান, মরে জিন্দা। কিছু মানুষ বলে ওলিরা যদি মরে জিন্দা হয় তাহলে কবরে খাই কি? ভালো করে বুঝবেন, কবরে খাই কি? নবীরা নাকি জিন্দা, কবরে খাই কি? আচ্ছা বলুন তো, মায়ের পেটে সন্তান জিন্দা না মুর্দা? জিন্দা, তাহলে খাই কি? বলে ওরা কি ভাত খায়? কবরে গেলে কি কবরে জিন্দা বলছো? ভাত রুটি পানি খাই নাকি? কোথায় বাসন পিয়ালা বাটি সব কই? ভাই আমার, যেদিন মায়ের পেটে সন্তানের তুমি বাসন পিয়ালা বাটি ভাত রুটির যদি প্রমাণ দেবেন, সেই দিন কবরে তো কি খাই তার প্রমাণটা আমরা দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি খাবার খাইয়ে ওই পাথরের ভিতরে আল্লাহর ওলিকে আল্লাহ জিন্দা রেখেছিলেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহ তাআলা হযরত ঈসা রুহুল্লাহকে বললেন, হে নবী ঈসা রুহুল্লাহ, তুমি সিজদায় পড়ে গিয়েছো, তুমি অবাক হয়ে গেছো। 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ওলি ইবাদতে মাশগুল আছেন, তুমি অবাক হয়ে গেছো। হে নবী ঈসা রুহুল্লাহ, এর চেয়ে আমি আরো আশ্চর্যজনক ঘটনা তোমাকে আমি আল্লাহ আরো শোনাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লাইলাতান নিসফে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রিতে যে উম্মতে মুহাম্মাদি আখেরি জামানায়, হে নবী ঈসা রুহুল্লাহ, আখেরি জামানায় আমার নবীর, আখেরি জামানার পয়গম্বরের নবীর উম্মতে মুহাম্মাদি যদি শাবান মাসের 14 তারিখ এক রাত যদি ইবাদত করে কাটায়, ওই এক রাতের ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি শোনো, আমি আল্লাহ কত সম্মান দিয়েছি শোনো। ওই এক রাতের ইবাদতটাকে পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দার 400 বছরের ইবাদতের সমান বানিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার আছে না নাই? এক রাতের ইবাদত, কদরের রাতের একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। আর শাবান মাসের 14 তারিখের একদিন এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত 400 বছরের আল্লাহর মাহবুব বান্দার ইবাদতের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শাবান মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর মানুষ তারা এটাকে মানতে চায় না, তারা আমরা যেগুলো বলি সেগুলো বলে জাইফ, এগুলো হলো জাল, এগুলো হলো মাউজু, আর তারা যেগুলো বলে সেগুলো সব নাকি সহি।
এই যে বলছে না গোলাম মাহবুদ নাম রাখা হারাম, বলছে সহি, কোথায় লেখা আছে বেটা দেখা না দেখি একবার। হারাম বলতে গেলে কোরআনের সহি নোস দ্বারা, কোরআনের নোস দ্বারা প্রমাণ করতে হবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করতে হবে হারাম। হারাম বললি তো হারাম নয়, তুমি একটা জিনিসকে কেটে বাদ দিয়ে দিচ্ছ, মানে অপারেশন করছো। হারাম মানে কি? অপারেশন করে দেওয়া। অপারেশন করতে গেলে সার্জেন হতে হয়, কথা ঠিক না ভুল? এই যে কটা হারাম হারাম করছে এদের সার্জেনের একটাও ডিগ্রি নাই ভাই আমার। ডাক্তারিতে সার্জেন হতে গেলে MS ডিগ্রি চাই, আর এই হুজুরি লাইনে সার্জেন হতে গেলে মুফতি ডিগ্রি চাই। মুফতি ডিগ্রি পেলে তবে ফতোয়া দিতে পারে। যাই হোক, দুটো কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথার দ্বারা আপনারা কেউ যদি দুঃখ পান আমাকে ক্ষমা করবেন, আমার দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমি কিন্তু হেদায়েতের উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছি। ভাইরা আমার মাশাআল্লাহ ভালো লাগছে আপনাদের সান্নিধ্য, আপনাদের পরিবেশ। তো আল্লাহ করে এই আপনাদের ঈদগাহটা কোনটা? এটা যেটা বসে আছেন ঈদগাহ, এই ঈদগাহটা নামাজের জায়গা, অর্থাৎ এটা কিন্তু সিজদার জায়গা না, সিজদার জায়গা নয়। যেখানে সিজদা দেওয়া হয় সেটা কিন্তু মসজিদ, কথা ঠিক না ভুল? এই জন্য আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, কথা ঠিক না ভুল? তাহলে মুসলমানদের দুটো মসজিদ নিয়ে কি করবি? নিয়ে কি করবি? আমরা যেখানে সিজদা দেবো সেটাই তো মসজিদ, কথা ঠিক না ভুল? কিন্তু তারপরেও আমরা আমাদের অধিকার ছাড়বো না, অধিকার ছাড়বো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই যেমন করছি করে যাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তবে মুসলমানদের মসজিদ যদি কারো জায়গায় জবরদখল করে হয়, সেটা প্রমাণ যদি করতে পারে, ওই আস্থা টাস্তা বললে হবে না, এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে দিতে পারে, সেটা মুসলমানরা নিজেরাই গিয়ে ভেঙে দেবে, কথা ঠিক না ভুল? কারণ মুসলমানরা কোনো অবৈধ জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে না, জবরদখল করা জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে এটা কাউকে ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেবো। কিন্তু এখনো পর্যন্ত যে কটা মসজিদ টসজিদ ভাঙাভাঙি করা হয়েছে, একটাও তো প্রমাণ করতে পারেনি জবরদখল করা জায়গা। বলেছে আস্থা, ও আস্থা বিশ্বাস তো আমাদেরও অনেক কিছু আছে, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তবুও কিন্তু আমরা মানুষকে ভালোবাসবো, ভাই ভাইকে ভালোবাসবো, মুসলমান মুসলমানকে ভালোবাসবেন, হিন্দু ভাইদের ভালোবাসবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষের ভালোবাসবেন। আমরা এই জন্য কোনো রকম অশান্তি চাই না, আমরা ভালোবাসা চাই, আমরা প্রেম চাই, আমরা আস্থা চাই, আমরা আপনাদের আস্থা চাই, বিশ্বাস চাই। আমরা কোর্টের উপর ভরসা রেখেছি, কোর্টের উপর আস্থা রেখেছি। কোর্ট যেটা বিচার করে আমরা মেনে নিই, সেটা আমাদের কাছে বৈধ মনে হোক আর অবৈধ মনে হোক। কারণ আমরা জানি কোর্ট সবসময় এভিডেন্সের উপর কথা বলে। কোর্ট যখন আস্থার উপর কথা বলে, তখন তো আমরা অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই। দুর্ভাগ্যজনক এটা। যাই হোক ভাইরা আমার, তো যাই হোক, এই যে ঈদগাহটা, এই ঈদগাহটা ঘেরার জন্য এই ইটগুলোকে আপনার প্লাস্টার করতে হবে, এই প্লাস্টার করতে হবে, মেঝে করতে হবে। এটা আপনারা নামাজ পড়বেন, আর আপনারা মারা গেলে আপনাদের ছেলেরা পড়বে, আর আপনাদের ছেলেরা যখন নামাজ পড়বে, আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। জোরে হবে না? বলে হুজুর পয়সা চাইবে, সুবহানাল্লাহ বেশি বললে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, যেমন আওকাত তেমন দেবেন। বাপজি আবার আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি 10 পাবি। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। আচ্ছা কোরআনকে আমরা বিশ্বাস করি তো? করি না? কোরআন করি কি করি না? তাহলে কোরআন মাজিদ আমরা বিশ্বাস করি। তাহলে কোরআন বলছে যেখানে একটা হাসানা করলে 10টা পাবে, সেই জায়গায় আপনি এখানে আপনি 10টা বস্তা সিমেন্ট দিলে 100 বস্তা সিমেন্ট তো আপনি পাবেন। 100 বস্তা সিমেন্টের টাকা তো আল্লাহ আপনার বরকত দেবেন। এর সঙ্গে সঙ্গে হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। এই জন্য আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার, আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জান্নাত 8টা। আমি 8 ভাইকে চাইবো 1000, আমি 8 ভাইকে চাইবো 10 বস্তা করে সিমেন্ট, 10 বস্তা করে সিমেন্ট। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, আমার ভাই 10 বস্তা, একজন 1 নম্বরে। 2 নম্বরে হাত তুলে আমি 8 জনকে মাত্র চেয়েছি, তাহলে 80 বস্তা হয়ে যাবে। এত আল্লাহর নেক বান্দা আছেন ভাই আমার, এটা কি মনে হয় না এখানে আমরা নামাজ পড়বো, যতদিন হায়াতে আছি আমাদের বাপ মা কবরে পড়ে সওয়াব পাবে। আমরা যখন চলে যাব আমাদের সন্তানেরা পড়বে, তা আমাদের সন্তানদের ওসিলায় আমরা কবরে পড়ে সওয়াব পাবো। একজন ভাই হাত তুলেছেন,
2 নম্বরে হবে না খাস ভাবে মাশাআল্লাহ 2 নম্বরে 3 নম্বরে আমার ভাই 10 বস্তা সিমেন্ট 30 বস্তা হয়ে গেছে 4 নম্বরে 40 বস্তা 5 নম্বরে 50 বস্তা মাশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন 8 জনকে চেয়েছি খাস ভাবে দোয়া চাইবো আল্লাহ যেন আজকের মাহফিলে আপনার দানকে কবুল করে সাদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে কিয়ামতের দিনে জান্নাত নসিব করে দেয় দোয়া চাইবো ভাই আমার 5 জন হয়ে গেছে এই নামগুলো আপনারা বলেন আমি একটু দোয়া চাই আপনার নামগুলো বলেন হ্যাঁ ভালো নাম বলেন ভোলা পিতার নাম আশরাফ আলী সাহেবের ছেলে ডাক নাম ভোলা তাই তো ডাক নাম ভোলা উনি 10 বস্তা দেবেন আর নামগুলো বলেন হান্নান সাহেব আব্দুল হান্নান সাহেব 10 বস্তা শহীদ আলী সাহেব 10 বস্তা জান মোহাম্মদ সাহেব 10 বস্তা জোরে বলুন মারহাবা নারে তাকবীর ডাক নাম ছোট ভাই আচ্ছা রেজওয়ান ভাই আচ্ছা আর কে 5-6 জন হয়ে গেছে কিন্তু হ্যাঁ যারা যারা হাত তুলেছেন একটু হাতটা একবার করে তোলেন তো ভাই একবার হাতটা তোলেন তো একবার দেখে নেন কারো বাদ যাচ্ছে কিনা দেখে নেন মাশাআল্লাহ একটু দোয়া আছে আল্লাহুম্মা আমিন ডেকোরেটর সাহেব এই আজকের মাহফিলের ডেকোরেটর সাহেব যিনি প্যান্ডেল করে দিয়েছেন মাশাআল্লাহ তিনিও 10 বস্তা একটু দোয়া আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দানকে কবুল করে নিন দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন শরীরকে সুস্থ রেখে দিন কাজে কারবারে উন্নতি দিন কাজে কারবারে বরকত দিন মাবুদ আল্লাহ তোমার কোরআনে তুমি বলে দিয়েছো বান্দারে মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা বান্দা একটা হাসানা করবি আমি 10টা দেব এক দিবি 10 পাবি এটা তোমার কোরআনের ওয়াদা তুমি হাদিসে কুদসির মধ্যে বলেছো নবী জানিয়েছেন একের বদলে 10 একের বদলে 100 একের বদলে 700 একের বদলে বেহিসাব মালে মালামাল করে দাও মাবুদ গো তোমার নবী বলেছেন তোমার নবী 7টা ভালো কাজের কথা সাদকায়ে জারিয়ার কথা বলেছেন আও বানা মসজিদান যেখানে সিজদার জায়গা তৈরি করা হয় যেখানে ঈদগাহ বানানো হয় মসজিদ বানানো হয় এই জায়গায় মসজিদ ঈদগাতে যারা সাহায্য করবে সিজদার জায়গায় যারা সাহায্য করবে আমি আল্লাহ আমার নবী বলেন কাল কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার কবরে পড়ে পড়ে সওয়াব পায় মাবুদ আল্লাহ তোমার বান্দারা বড় আশা করে দান করেছে কেউ নিজের বাপের জন্য দেয় কেউ নিজের মায়ের জন্য দেয় দাদা দাদির জন্য দেয় নানা নানির জন্য দেয় আত্মীয় স্বজনের জন্য দেয় মাবুদ অন্তরের খবর তুমি জানো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর অন্তরের খবর তোমার জানা আছে তুমি দানকে কবুল করো দো জানে দাও হায়াত কিসমত দারাজ করে দাও শরীরকে সুস্থ রেখে দাও ছেলে মেয়ে আলা উলাদ নিয়ে হায়াত দারাজ করে দাও কাজে কারবারে উন্নতি দান করে দাও মালে মালামাল করে দাও মাবুদ গো কার পকেটে কত টাকা কার এটিএমে কত কার ব্যাংকে কত এই কয়েক হাজার মানুষ এখানে বসে আছেন মাবুদ তাদের মধ্যে থেকে তুমি দাতাদের দান করার তৌফিক দাও কার দেওয়ার ক্ষমতা আছে তুমি জানো কার ক্ষমতা নাই তুমি জানো যার দেওয়ার ক্ষমতা আছে তাকে বেশি দেওয়ার তৌফিক দাও যার দেওয়ার ক্ষমতা কম তাকে কম দেওয়ার তৌফিক দাও আস-সাখী ওয়া হাবিবুল্লাহ দাতা হলো তোমার বন্ধু দাতা হলো তোমার বন্ধু দাতা হলো তোমার বন্ধু বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দারা যেন নিয়ত করে দান করে যে যা নিয়ত করে দান করেছে মাবুদ নিয়তকে কবুল করে দাও দাতাদের তুমি বড় বড় অসুখ থেকে হেফাজত করে দাও যারা দান করছে যে ক্যান্সার দিও না টিউমার দিও না প্যারালাইজ বানিয়ে দিও না হার্ট অ্যাটাকে মৃত্যু দিও না মাবুদ আল্লাহ যারা দান করছে তাদের তুমি বড় বড় অসুখ দিও না মাবুদ তাদের রেন্টাল জিনটাকে সামান্য কয়েক ডাক্তারে সুস্থ রেখে দাও যারা দান করছে মাবুদ তাদের তুমি ভেলোর চেন্নাই ম্যাড্রাস পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে দিও না কারণ তারা তোমার মসজিদে তারা তোমার সিজদার জায়গায় দান করছে আমার মাবুদ আল্লাহ যারা দেব কি দেব না চিন্তা করছে মাবুদ তোমার বান্দারা যদি না দেয় তাহলে এত বড় কাজ কেমন করে হবে তোমার সিজদা যাওয়ার তোমার ইবাদতের জায়গাটা কেমন করে করা যাবে যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের মনটা হৃদয়টা বিগলিত করে দাও তাদের বুঝিয়ে দাও বান্দারে এই জায়গায় কেউ কখনো নিয়ে আসেনি সবাই খালি হাতে এসে যারা খালি হাতে চলে যাবে বান্দা যেটুকু এখানে দিয়ে যাবে কবরে তোমার কাল কিয়ামতের দিনে এটাই তো নাজাতের জারিয়া হবে বান্দারে এটা তুমি বান্দাদের বোঝার তৌফিক দাও মালে মালামাল করে দাও এত সম্পদের মালিক বানাও দাতাদের এত সম্পদের মালিক বানাও আমার মাবুদ আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন তাড়াতাড়ি বলেন আর কে আছেন 10 বস্তা করে সিমেন্ট